সংস্কারে সাইন করলেই যে সমস্যার সমাধান হবে না সেটা এতদিন আমরা বুঝে গেছি। সরকারের ভেতরের একটি অংশ এখন যেন নিজেরাই ঐকমত্য কমিশনের ভূমিকা নিতে চাচ্ছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি সতর্ক করে বলেছেন, এই মনোভাব অব্যাহত থাকলে নির্বাচন ঝুঁকিতে পড়বে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশকে পাশ কাটিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। যে সরকারের ভিতরের কোনো একটা পক্ষ ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত এবং সুপারিশ তার বাইরে গিয়ে নিজেরাই একটা ঐকমত্য কমিশন হওয়ার প্রচেষ্টা তারা করছেন। আক্তার হোসেন আরও বলেন, আমাদের কাছে স্পষ্ট সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পায়তারা করছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর যে কমিশন সুপারিশ দিয়েছে সেই ভিত্তিতেই সরকারের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু নতুন করে 1 সপ্তাহ সময় চাওয়া সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে। সংবাদ সম্মেলনে আক্তার হোসেন সরকারকে দ্রুত দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারকেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের অভিপ্রায় যেন স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়, সেটাই এখন সময়ের দাবি। ঐকমত্য কমিশনের সুপারিশ কার্যকর না হলে রাজনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা করছে এনসিপি। এনসিপির মতে সময় এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার, না হলে সংস্কারের বদলে তৈরি হবে নতুন সংকট। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।